তো আইপিএল তো শেষ হয়ে গেল। আইপিএল শেষ হওয়ার পরে কিন্তু কিছু কিছু খুঁজলে আছে যেই জিনিসটা সবার মধ্যে থাকে, সেটা হচ্ছে বেস্ট টিম আর ওয়ার্স্ট টিম। সব থেকে ভালো 11 কি হতে পারে আর সব থেকে কমা 11 কি হতে পারে, যেটা কিন্তু আমরা আজকের ভিডিও টপিক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যে বেস্ট টিম বেস্ট 11 আইপিএল 2026-এর আর হচ্ছে ওয়ার্স্ট 11 2026-এর। তো যেই ক্রাইটেরিয়া থাকবে পরিষ্কার হিসাব, যে নর্মাল যেমন হয় যে যেই জায়গায় খেলে সেই জায়গাতেই কিন্তু খেলবে, সেই রকম ভাবে রেখেছি। প্লাস হচ্ছে একটা টিমের মধ্যে 4টে বিদেশি থাকতে পারে আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে, তো সেই হিসাবে কিন্তু আমরা সেই ক্রাইটেরিয়ার মধ্যেই টিম বানিয়েছি। তো সময় নষ্ট করব না, আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং ও শান্তনু। তো আজকের ভিডিও শুরু করছি সবার প্রথমে যে টিম অফ দ্য টুর্নামেন্ট, মানে স্ট্রংগেস্ট 11 যদি আমরা বলি, তাহলে সবার প্রথমে আসবো একটা প্লেয়ার যেটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। দুটো ওপেনার ভাই, তার মধ্যে একজন হচ্ছে বৈভব সূর্যবংশী। 776 রানের সঙ্গে এই বছরের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, রূপে অন দ্য গো 6-4 যা আছে, তারপরে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মোস্ট সিক্সেস সব জিতে বসে আছে বৈভব সূর্যবংশী। 15 বছর বয়সী একটা ছেলে, যাকে নিয়ে কিন্তু আমাদের কোনো ডাউট নেই ওপেনিং এ থাকবে, মানে সে থাকবেই। তো সেকেন্ড যে প্লেয়ারটা রয়েছে ওপেনিং, ওর সাথে কে করবে, যেটা নিয়ে একটু দুবিধা। এই টিমটার মধ্যে সবথেকে বেশি কঠিন ছিল আমাদের জন্য, কারণ মার্ক ইয়েতে ছিল তোর মিচেল মার্শও ছিল, কিন্তু মিচেল মার্শ ছিল, ওর 590 500-র উপরে 500 এরকম সিজন গেছে। তারপরে বিরাট কোহলি আছে, তারপরে শুভমান গিল আছে, সাই সুদর্শন আছে, অনেকে আছে যাদের 700-র উপরে রান আছে। কিন্তু আমরা এখানে যে টিম প্লেয়ারটাকে রেখেছি সেটা হচ্ছে বিরাট কোহলি, ঠিক আছে? কারণ হচ্ছে ওর দেখ, ওর রান ইয়েকে রাখতেই পারতাম আমরা, শুভমান গিলকে রাখতে পারতাম। 732 রান গেছে এই বছর শুভমান গিলের, আর কোহলির কাছে 675, মানে ওই 55 রান সামথিং, 55-57 রান কম করেছে। কিন্তু কমটা ফ্যাক্টর না, সেটাই যেই লেভেলে এসে যেই জায়গাতে ও টিমকে জিতিয়েছে বা হচ্ছে চেজ করেছে, যে ম্যাচগুলোকে যেখানে প্লে অফে হোক বা হচ্ছে তোর ফাইনালে হোক, 75 রানের কিন্তু একটা ইনিংস খেলে গেছে ফাইনালে। এই যে টেম্পারমেন্ট বল বা যাই বলে থাকিস যে বড় ম্যাচে খেলার, এর জন্য কিন্তু আমরা বিরাট কোহলিকে এখানে 2 নম্বরে রেখেছি। বৈভব সূর্যবংশী আর বিরাট কোহলি, মানে আইপিএল এর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্লেয়ার আর ইয়াংগেস্ট, তো ওয়ান অফ দ্য বলার প্রয়োজন নেই, ইয়াংগেস্ট প্লেয়ার সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। দুজনে আমাদের টিমে ভাবা যায়, দুজনে যদি ওপেনার করে, মানে ওপেনিং করে কি রকম একটা লাগবে। হ্যাঁ, দুজনে কিন্তু ওপেনিং করবে। তো আমাদের টিমের হয়ে 3 নম্বরে প্লেয়ার যে আছে, 3 নম্বরেই খেলে সেই প্লেয়ারটা, আর এই বছর ওয়ার্ল্ড কাপ থেকে ধামাল মাচানো শুরু করেছে, যে আইপিএলে এসেও কিন্তু থামেনি। 602 রান করেছে 15টা ম্যাচে। প্লেয়ারটার নাম হচ্ছে ঈশান কিষান। 3 নম্বরে খেলেছে এসআরএইচ এর হয়ে। প্রত্যেকটা ম্যাচে এসে যে বিস্ফোরক ব্যাটিংটা করে 3 নম্বরে এসে, যে কোনো বোলার হোক, কোনো ওয়ার্ল্ড ক্লাস বোলার হোক, কিচ্ছু যায় আসে না। তো 3 নম্বরের জন্য আমি মনে করি বেস্ট ক্যান্ডিডেট কিন্তু 3 নম্বরের জন্য এটাই, মানে এই জন্য রেখেছি ওকে, যাতে আমরা কিপারও রাখতে পারি। হ্যাঁ, উইকেট কিপার আছে, প্লাস আরেকটা অপশনও আছে উইকেট কিপারের। আগে আসলে আগে একটু বললে আর ওটাই আর কি। তো এখানে আমরা তারপরে ওপেনারে তো আবার কেএল রাহুলও অপশন ছিল না, 3 নাম্বার 4 নাম্বারে যেখানে খুশি রাখতে পারতাম। কিন্তু না, আমরা এখানে ইন্টেন্ট হিসেবে কিন্তু প্লেয়ার রেখেছি 2026 500-র উপরে রান আছে। হ্যাঁ, 500-র উপরে রান আছে। তাহলে 3 নম্বরে এখানে আমরা রেখেছি ঈশান কিষানকে। 4 নম্বরে যে প্লেয়ারটা আছে সেটা হচ্ছে এই বছর 6-এর, যদি হয়তো খাতায় কলমে বৈভব সূর্যবংশী 6 বেশি, কিন্তু যদি 6কে ক্লিন হিট হিসাবে দেখা হয়, যে সব থেকে বেশি মানে কি বলবো স্মুথলি যদি 6 কেউ মেরে থাকে, সেটা হচ্ছে রাজাত পাতিদার 4 নম্বরে এসে। ও হ্যাঁ ভাই, কোনো ডাউট নেই রাজাত পাতিদারের। এবং আমাদের টিমের আমি বলি, এটা আমাদের ক্যাপ্টেন হবে। শুধু ফাইনাল জিতেছে বলে না, 2 বার ফাইনাল জিতেছে। হ্যাঁ, তাই হোক, 2 বার ফাইনাল। তো আমাদের এটাই বেস্ট অপশন আমার যেমন হচ্ছে আমাদের টিমটার মধ্যে। তো তোর 500-র উপরে 501 রানের সিজনও গেছে এবছর, যে রান কম করেছে, ইম্প্যাক্ট বেশি দিচ্ছে এমনও না, রানও বেশি আছে, ইম্প্যাক্টও বেশি আছে। তো 4 নম্বরে এর থেকে বেটার অপশন। আর এমনি তো বিরাট কোহলি ওর নিজের টিমের মধ্যেও, যে আরসিবির বেস্ট 11 অল টাইম বেস্ট 11 এর মধ্যে কিন্তু ইয়েকে রেখেছে, রাজাত পাতিদারকে রেখেছে। তাহলে যেখানে 4 নম্বরে এবি ডিভিলিয়ার্স এর মতো প্লেয়ার, কেএল রাহুলের মতো প্লেয়ার খেলে ভাই, যে 2 বছর কাপ জেতা তার থেকে ভাই, মানে এইটাই তো আমাদের আশা। তো রাজাত পাতিদার কিন্তু আমাদের 4 নম্বরে থাকবে। 5 নম্বরের যে প্লেয়ারটা আছে সেটাতেও কোনো ডাউট নেই আমাদের, মনে করি আপনাদেরও থাকবে না, সেটা হচ্ছে হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেন আরও একটা কিপার অপশন বলছিলাম, যে এটা একটা কিপার অপশন রয়ে গেছে, যে 624 রানের সিজন গেছে এই বছর। এই প্রথম প্লেয়ার হলো যে মনে হয় 4 নম্বরে খেলে 600-র উপরে সিজন গেল। তাহলে হেনরিক ক্লাসেন ভাই অন্যরকম ফর্মে ছিল। একটা দুঃখা হয়তো ম্যাচ যাবে যেটার মধ্যে হয়তো মানে ডবল ডিজিটের নিচে রান করেছে, ঠিক আছে?
তাছাড়া হেনরিক ক্লাসেন এই বছর পুরোপুরি আইপিএল কে রুল করেছে, লাস্টের দিকে 30 এসে এর match- দুবার গেছে। আর হ্যাঁ। আরামসে আমি এটাও বলবো যদিও তোর কোয়ালিফায়ার আর হচ্ছে তোর খেলে যেত ফাইনাল হ্যাঁ, সেমিফাইনাল খেলে যেত, তাহলে কিন্তু এখান 750 থেকে রান মান হয়ে 700 যেত। উপরে রান 750 উপরে রানও হয়ে যেতে পারতো হেনরিক ক্লাসেনের। ঠিক আছে, তাহলে এখানটায় কিন্তু হেনরিক ক্লাসেনকে আমরা 5 নম্বরে রাখছি এখানে। 6 নম্বরে একটা অলরাউন্ডার আনতে হবে, 6-7 তো অলরাউন্ডার আনতেই হয়। তো 6 নম্বরে যে অলরাউন্ডারটা রয়েছে আমাদের, তার নাম হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। অপশন ছিল, অনেকই অপশন ছিল, ফাস্ট বোলিং অপশন হার্দিক পান্ডিয়া, এরা এই বছর পুরো না, এই বছর flop। আমি এই বছর একটা দেখলাম আমাদের ইন্ডিয়ানদের মধ্যে কিছু কিছু প্লেয়ার আছে যারা কামব্যাক করেছে, কার্তিক ত্যাগীর মতো প্লেয়ার বল বা হচ্ছে তোর এই নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ার বল, এরা কিন্তু ভুবনেশ্বর কুমার, ঠিক আছে, এরকম ধরনের কিছু ওরা প্লেয়ার কামব্যাক করেছে, তাহলে কিন্তু হারিয়ে যেত। হ্যাঁ। তো নীতিশ কুমার রেড্ডি এইখান থেকে আমরা 6 নম্বরে রাখছি। 8টা উইকেটও পেয়েছে 14 ম্যাচে, প্লাস হচ্ছে 359 রানও রয়েছে নীতিশ কুমার রেড্ডি। তো নীতিশ কুমার রেড্ডি এই জায়গা ভাই ডিজার্ভ করে। না শুধু তাই না, 6 নম্বরে অ্যাজ এ ফিনিশারও, হ্যাঁ অ্যাজ এ ফিনিশার রয়েছে কিন্তু ভালো। তারপরে আবার বোলিং এর কথা বললাম, বোলিং যে অ্যাবিলিটিটা, ও কিন্তু এসআরএইচ এর হয়ে এসআরএইচ এর বোলাররা ছিল না, তোর পাওয়ার প্লেতেও বল করেছে, মিডল ওভারেও করেছে, ডেথ ওভারেও বল করেছে। তো এখানে আমি পরিষ্কারভাবে এখানে 6 নম্বরে রাখতেই পারি নীতিশ কুমার রেড্ডিকে। 7 নম্বরে যে প্লেয়ারটা রয়েছে আর একটা অলরাউন্ডার, সেটা হচ্ছে আমাদের বাউন্সার কিং। গেস করুন 5 সেকেন্ড দিচ্ছি, 5 4 3 2 1। বাউন্সার কিং, কুণাল পান্ডিয়া। স্পিনার বলবি? ইউ গেসড ইট রাইট। স্পিনার বলবি? হ্যাঁ না, বাউন্সার কিং বলছি তো। বাউন্সার কিং কুণাল পান্ডিয়া। কুণাল পান্ডিয়ার কথা নিশ্চয়ই বলতে হবে না, প্রত্যেকটা ম্যাচে এসে ফিল্ডিং এ, বোলিং এ, নালে ব্যাটিং কিছু না কিছু করে দিয়ে যায়। এই বছরও 15টা ম্যাচে 14টা উইকেট রয়েছে, 226 রান রয়েছে। কত নম্বরে নামে? 6 নম্বরে, 7 নম্বরে। তাহলে সেখান থেকে নেমে কিন্তু 250 রানও করেছে, 260 রান, 259 রান করেছে। তাহলে ভাই কুণাল পান্ডিয়াকে নিয়ে আশা করছি কারোর মনে কোনো ডাউট থাকবে না। তো লাস্টে যে 5টা বোলার আমাদের, 5টা প্রপার বোলার, তার মধ্যে একজন হালকা পাতলা অলরাউন্ডারও রয়েছে, 2জন রয়েছে অলরাউন্ডার। ঠিক আছে, যে হচ্ছে আমাদের 8 নম্বরের প্লেয়ার থাকবে সে হচ্ছে রাশিদ খান। 21টা উইকেটের সঙ্গে এই বছর রাশিদ খানেরও কামব্যাক হয়েছে বলা যেতে পারে। রাশিদ খান কিন্তু 21টা উইকেট তুলেছে এবং এই বছর কামব্যাকের সাথে সাথে আমাদের টিমে জায়গা বানিয়েছে 8 নম্বরে, যে হালকা পাতলা ব্যাটিংও দিতে পারবে, প্লাস হচ্ছে বোলিং তো আছে, ওয়ার্ল্ডের বেস্ট স্পিনারের মধ্যে একজন এই বছর আইপিএল এর হিসাবে আর কি। তো রাশিদ খান আমাদের 8 নম্বরে থাকছে। 9 নম্বরে এরকমই একজন থাকবে যে হচ্ছে অলরাউন্ডার, নিজেকে এবার ঘোষণা করেছে, ও নিজে ঘোষিত করেছে আমি অলরাউন্ডার, সেটা হচ্ছে ভাই জোফরা আর্চার। জোফরা আর্চার কিন্তু থার্ড তোর লিস্টে শেষ করেছে 25টা উইকেটের সঙ্গে 14টা ম্যাচে। এবার তো রাজস্থানকে কিন্তু পুরো এক কাঁধে নিয়ে গেছে, পুরো বোলিং লাইনআপটা রাজস্থান রয়্যালসে কিন্তু জোফরা আর্চারই টেনেছে, এটা বলতে হবে। তো জোফরা আর্চারের এখান থেকে আমরা রাখছি 8 নম্বরে, 9 নম্বরে রাখছি জোফরা আর্চারকে। 9 নম্বর অবধি আমার একটা ব্যাটিং অপশনও পেয়ে গেলাম। আর 10 আর 11তে একদম টপ অফ দা টেবিল যে রয়েছে পার্পল ক্যাপের 1 আর 2, সেটা হচ্ছে কাগিজো রাবাডা আর হচ্ছে ভুবনেশ্বর কুমার। এবার যদি আমি এই টিমটা দেখি আর যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখি, আমরা শুভমান গিলকে রাখা যেতে পারে, 732 রান আছে ভাই, ঠিক আছে। তো এই যে এবার টিমটা দেখলাম, তার মধ্যে আমার কি আছে, 2টো স্পিনার আছে, কুণাল পান্ডিয়া আর রাশিদ খান। তার মধ্যে হচ্ছে 3টে প্রপার প্রেসার রয়েছে, সেটা হচ্ছে তোর জোফরা আর্চার, রাবাডা আর ভুবনেশ্বর কুমার। তার সঙ্গে একটা 6 নম্বর বোলার যে আছে সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি রয়েছে আমার কাছে, 2টো কিপার রয়েছে, বিধ্বংসী ওপেনার রয়েছে, সবকিছু কিন্তু কভার হয়ে গেছে। আর 4টে তো বিদেশি আমরা বলেই আর দিয়েছি। আপনারা কমেন্ট করে জানান আপনাদের এই টিমটা কেমন লাগলো, আর আপনারা কাকে ইনক্লুড করতে পারেন বা এক্সক্লুড করতে পারেন এখান থেকে, যদি আপনাদের মনে হয় যদি কারো ভালো ব্যাটসম্যান এখানটা ইনক্লুড হবে বা আপনারা যে ফ্যান সেরকম ভাবে বলবেন না, যেই স্লটের জন্য দরকার সেই স্লট হিসেবে বলবেন। তাই হলো বিরাট কোহলিকে বলে 7 নম্বরে, সেটা হবে না, না সেরকম হবে। তো আমরা সেইভাবে বুঝে শুনে, নালে আমরা এর আনো প্লেয়াররা অ্যাড করতে পারতাম, তো সেই হিসাবে বানিয়েছি। তো স্ট্রংগেস্ট টিম তো এটা গেল, আপনারা রেট করুন এটা কত দিচ্ছেন না দিচ্ছেন, ঠিক আছে। স্ট্রংগেস্ট টিম আমাদেরটা, আর আপনাদেরটাও কমেন্ট করে জানান, ঠিক আছে। তো এবার উইকেস্ট টিম যদি বলি আমরা, সব থেকে ওয়ার্স্ট 2026-এর ওয়ার্স্ট টিম একদম হিসাবে আমি এর মধ্যে একটা ক্যাটাগরি রেখেছি। 1টা 2টো 3টে 4টে 5টা ম্যাচ খেলা, ওখানে পারফর্ম করতে পারিনি, বসিয়ে দিয়েছি আমি, সেরকম না মিনিমাম 10টা ম্যাচ খেলেছে যারা, তাদের নিয়ে কিন্তু আমরা বানিয়েছি। আগে থেকে এটা বলে দিলাম, কারণ হচ্ছে লাস্টে আপনারা বলবেন যে এ তো আরো কমা খেলেছে। মিনিমাম 10টা ম্যাচ যে খেলেছে তার উপরে কিন্তু আমরা জাজমেন্ট করব এই ম্যাচে, এই সিরিজের মধ্যে, যে 2026-এ যে 10টা ম্যাচ খেলেছে তাও পারফর্ম করতে পারেনি সেই হিসাবে। তো সেম ক্রাইটেরিয়া থাকবে, 4টে বিদেশি মিনিমাম, ম্যাক্সিমাম 4টে বিদেশি, ঠিক আছে। তো এরকম যে এইখানে খেলে। তো ওয়ার্স্ট আইপিএল 2026-এর মধ্যে যদি আমরা বলি ওপেনার, সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, আর তার সঙ্গে থাকবে কে, যশস্বী জয়সওয়ালই একমাত্র এইখানটায় আমি মনে করি একটুখানি ভালো, মানে সব থেকে বেটার প্লেয়ার রয়েছে এই টিমের মধ্যে, ঠিক আছে। জয়সওয়াল তোর এই বছর ঋতুরাজ গায়কোয়াড় তোর এই বছর কত রান করেছে বলতো, 337 রান করেছে, ঠিক আছে। তার হচ্ছে 15 ম্যাচে, আর জয়সওয়াল 427 রান করেছে তাও,
ঠিক আছে 427 রান করেছে, বলবেন তাও যে ও 400 রান যে করেছে হ্যাঁ, ও জয়সওয়ালকে যে কেন আমরা লেভেলের ওর যে লেভেলের প্লেয়ার তার থেকে কিন্তু অনেক বেশি আমরা আশা করি জয়সওয়ালের থেকে, ঠিক আছে, যেখানে ওটাই ওরা আর কি। প্লে অফে উঠেছে, ঠিক আছে, যে একটা প্লে অফে ওঠা টিমের কিন্তু একটা ওপেনারের রান যেখানে মিনিমাম 500 হওয়া উচিত অবশ্যই, 15টা ম্যাচ খেলার হ্যাঁ। পরে। তো এখানে দুজন আমাদের ওপেনার ছিল, এরা দুজন ওপেনার থাকবে। তারপরে যদি আসে 3 নম্বর প্লেয়ার, হয়তো আপনাদের বলতে হবে না, ঠিক আছে, কে? সূর্যকুমার যাদব মাত্র 270 রান করেছে এই বছর। সূর্যকুমার যাদব 15টা ম্যাচ 13টা ম্যাচ খেলেছে টোটাল, হ্যাঁ। 270 রান। সূর্যকুমার যাদবকে নিয়ে কিচ্ছু বলার নেই। তো যে এখানে আমাদের একটা ফরম্যাটই খেলে, হ্যাঁ, যে আমাদের একটা কথা format-ই ওইটাই খেলে। হচ্ছে, একটা ফরম্যাটে খেলে সেখানে এটা ডিজার্ভ করে না। ফেজ লাইফে হ্যাঁ। ওর এটাই যাচ্ছে, আমি মনে করি যে ইন্ডিয়ান টিমের হয়েও খেলতে পারলো না। না। তারপরে এইখানে জানি না ক্যাপ্টেন্সি থাকবে না থাকবে, সেটাই। সেটা আলাদা সেটা টপিক, আলাদা ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ। তো আমাদের টিমে 3 নম্বরে থাকবে সূর্যকুমার যাদব, আর 4 নম্বরে থাকবে পাকনা পান্থ, ঠিক আছে। ঋষভ পান্থ থাকবে 4 নম্বরে। ও নিজে গ্যারান্টি নেই যদিও, বা ওপেনিং এও খেলিয়েছে, 3 নম্বরেও খেলিয়েছে। সবচেয়ে বড় দোষ হচ্ছে ও নিজেই জানে না আমি হ্যাঁ। কোথায় গিয়ে নামবো। তো 312 রান আমাদের ভাই 4 নম্বরই থাকুক। হ্যাঁ, ও টোটাল 14টা ম্যাচের মধ্যে 312 রান করেছে, ঠিক আছে। 312 রানে তোর একটা একদম মানে 27 কোটির প্লেয়ার হিসাবে একদম বেকার পুরোপুরি। তো 4 নম্বরে ঋষভ পান্থ আসবে। 5 নম্বরে আসবে হচ্ছে জিতেশ শর্মা। সব থেকে কমা প্লেয়ার যদি থেকে থাকে সেটা হচ্ছে মানে জিতেশ শর্মা। RCB হ্যাঁ, আরো একটা আছে কমা প্লেয়ার, লাস্টে বলছি ওরা। না, বলছি তো 16টা RCB 16টা ম্যাচে মানে পুরোপুরি একটা ওই যে বলে না জোকার, পুরো হ্যাঁ। ড্রাগনদের মধ্যে একটা জোকার, একটা মিম আছে না, তো ওইটা হচ্ছে জিতেশ শর্মা ছিল আরসিবির এই বছর। 16 ম্যাচে 116 রান করেছে, 12 এভারেজ মাত্র। মানে কাপ জিতেছে দেখে হ্যাঁ। ভাই পুরো এক সাইড হয়ে গেছে। 12 নাহলে- এভারেজ মাত্র 116 রান, হ্যাঁ, 16খানা নাহলে ম্যাচ কিন্তু খেলে troll হতো। সব ম্যাচেই মনে হয় ব্যাটিং এর সুযোগ পেয়েছে, তারপরেও এরকম অবস্থা। তো তারপরে যদি 5 নম্বরে জিতেশ শর্মা গেল, 6 নম্বরে থাকবে হচ্ছে হার্দিক পান্ডিয়া, যেটা আমরা আশা করি এই বছরে কিন্তু সেটা আমরা হার্দিক থেকে পাইনি। কোনো contribution মাত্র 206 রান রয়েছে আর 4টে উইকেট রয়েছে। আর ইকোনমি রেট কত বলতো? 11.43 ইকোনমিতে রান খেয়েছে হার্দিক পান্ডিয়া এই বছর, ঠিক আছে। তো 206 রান আর 4টে উইকেট মাত্র। কটা ম্যাচ খেলে? 10টা ম্যাচ খেলে। হার্দিক পান্ডিয়া 10টা ম্যাচই খেলে। তো আমাদের 6 নম্বরে হার্দিক পান্ডিয়া থাকবে। 7 নম্বরে থাকবে হচ্ছে রোমারিও শেপার্ড সেম এই কেসই আছে। রোমারিও শেপার্ডের টোটাল হচ্ছে তোর 83 রান করেছে, 7টা উইকেট পেয়েছে মাত্র, ঠিক আছে। টোটাল 15টা ম্যাচ কিন্তু খেলেছে রোমারিও মানে শেপার্ড। আরসিবির ওই দুটোই আর কি এই ছিল। দুটো পুরোপুরি আর খোটা শিক্ষা যেটাকে বলে আর কি। খোটা শিক্ষা। তো 7 নম্বরে হচ্ছে তোর থাকবে রোমারিও শেপার্ড। 8-এ থাকবে অক্ষর প্যাটেল, যে হচ্ছে 14টা ম্যাচ খেলে 173 রান করেছে আর 11টা উইকেট নিয়েছে। ক্যাপ্টেন হিসাবে অ্যাজ এ বোলার হিসাবে কিন্তু ওর উইকেট টেকার বোলার আমরা জানি সেখানে কিন্তু মাত্র 11টা ম্যাচে চলে না, 11টা চলে না। আর ও নিজেকে এইভাবে প্রমোটও করে, তারপরে গিয়ে মাত্র 173 রান। এই জন্য আমরা অক্ষর প্যাটেলকে রেখেছি 8 নম্বরে। ব্যাটিংও ফ্লপ ছিল। হ্যাঁ, তো তারপরে যদি বলি আমরা সেটা হচ্ছে মার্কো ইয়ানসেন রেখেছি আমরা। মার্কো ইয়ানসেনকে 9 নম্বরে। মার্কো ইয়ানসেনের থেকে যেটা ওই সেমই কেস, যেটা আশা করেছি সেটা কেউ পাইনি। মার্কো ইয়ানসেনের কিন্তু 10টা ম্যাচে মাত্র 6টা উইকেট রয়েছে এই বছর, ঠিক আছে। মার্কো ইয়ানসেন লাস্টের দিকে তো পাঞ্জাব ওর জন্যই পুরো পিছিয়ে গেছে। হ্যাঁ, তারপরে রাখছি আমরা দিগ্বেশ রাঠিকে, ঠিক আছে। দিগ্বেশ রাঠি গত বছরে একটা প্লেয়ার ছিল ভালো, কিন্তু দিগ্বেশ রাঠিও এবার 5টা মাত্র উইকেট পেয়েছে, ঠিক আছে। 10-এর উপরে ইকোনমি রেট ছিল, যেটার জন্য গত বছরও ফেমাস ছিল, ইকোনমি রেট খুব কম রেখেছিল। তো দিগ্বেশ রাঠি রয়েছে। আর যদি বলি লাস্টের একটা প্লেয়ার, সেটা হচ্ছে শুনলে অবাক হয়ে যেতে পারেন আপনারা, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা কিন্তু ওয়ার্স্ট টিমে আসবে এই এই বছর। নামটা লাস্টে বলতে খুব কি কষ্ট হয়েছিল হচ্ছে ভাই আমি জানি না, না। 2টো রেকর্ড হয়েছে জাসপ্রীত বুমরার নামে, ঠিক আছে। টোটাল 13টা ম্যাচ খেলেছে, 4টে মাত্র উইকেট। প্রথম 5টা ম্যাচে একটা উইকেট ছিল না জাসপ্রীত বুমরা, 5টা ম্যাচে, ঠিক আছে। 4-5-20 ওভারে একটা উইকেট এই বছর। জানি না জাসপ্রীত বুমরা কি হয়েছিল না হয়েছিল। তো আমাদের টিমে কিন্তু জাসপ্রীত বুমরা রয়েছে, প্লাস 4টে উইকেট বললাম। 102-এর বোলিং এভারেজ রয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড টি20 ক্রিকেটের একটা টুর্নামেন্টের এটা কিন্তু একটা রেকর্ড। এত এভারেজ কোনো বলের মানে 102টো বল করে একটা উইকেট পেয়েছে, তাহলে 102-এর এভারেজ, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডই বলা যেতে পারে। আর হচ্ছে আরেকটা রেকর্ড আছে যেটা অনেকেই জানে না হয়তো, এই বছর প্রত্যেক বছর আইপিএলে হায়েস্ট নো বল যদি ইন্ডিভিজুয়াল বলা হয় একজনের, এই বছর 2026-এ জাসপ্রীত বুমরা সবথেকে বেশি নো বল করেছে, 7খানা নো বল। মুডে ছিল না, আমার মনে হয় মুডে ছিল না জাসপ্রীত বুমরা কিন্তু এই বছর পুরোপুরি জানি না, ওই যে সেই মুম্বাইয়ের এনভায়রনমেন্ট এটা হতে পারে। তো আমাদের ওয়ার্স্ট 11 এটা ছিল। বেস্টটা কেমন লাগলো, ওয়ার্স্টটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আপনাদেরটাও কমেন্ট করে জানাতে পারেন, আপনারা মাঝে মাঝে করেন, এই জিনিসটা দেখেও ভালো লাগে যে আপনাদের টিম বানিয়ে পাঠান যে আপনারা কমেন্ট করে। তো আপনাদের থেকে আমরা এটা আশা করে রয়েছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে যাবেন, যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে যান, বেল নোটিফিকেশন পেতে যাবে, তাই তো ভুলবেন না। তো আজকে আমাদের রাখছি, চলো বাই।